7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, একজনের পক্ষ থেকে আল্লাহর নামে, আমার নামে কুরবানি না, কার নামে? আল্লাহর নামে, আমার পক্ষ থেকে, একজনের পক্ষ থেকে। অর্থাৎ আমি কুরবানি করতেছি, তাহলে বললাম যে ভাই আমার নামে কুরবানি, না না আমার নামে না, আমার পক্ষ থেকে কুরবানি, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, একজন হোক। এবং ছাগল হইলে একজন, ছাগলের মধ্যে আবার আছে দুম্বা, যেটা আছে এটাও ছাগলের প্রকার, দুম্বা দিয়ে কুরবানি করা যায় না? করা যায়। ছাগল, দুম্বা, বেড়া, ছাগল, দুম্বা, বেড়া, তিনটা এক কোয়ালিটি। যেমন গরু এবং মহিষ এটা এক কোয়ালিটি, এবং উট। এখন গরু, মহিষ এবং উট এইগুলোর মধ্যে সর্বোচ্চ 7 জনের নাম দেওয়া যায়, মানে 7 জনের পক্ষ থেকে করা যায়। কেন? এটা কি আমরা মন মানি করিয়া 7 জন দিতেছি? না না, এটাও একটা হাদিস, যে হাদিসটা বুখারী শরীফ ছাড়া প্রায় সমস্ত হাদিসের কিতাবে আছে। বুখারী শরীফ ছাড়া সমস্ত হাদিসের কিতাবে আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাকারাতা আন সাবাতিন ওয়াল বাদনাতা আন সাবাতিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে আমরা আল্লাহ রাসূলের জামানায় আমরা 7 জনের পক্ষ থেকে গরু এবং উট এগুলা 7 জনের পক্ষ থেকে আমরা কি করতাম? কুরবানি করতাম। এই এখন আপনি হাদিস কি বাদ দিবেন? বুখারীতে না থাকলে কি 7 জনের হবে না? এই হাদিসটা বুখারীতে নেই, অন্যান্য হাদিসের কিতাবে আছে। এবং ইমাম বুখারীও বলছেন যে সমস্ত সহিহ হাদিস আমি এই বুখারী কিতাবে লিখি দিই, সবগুলা লেখার জায়গা নেই, বড় হয়ে যাবে এই জন্য। তাহলে 7 জনের পক্ষ থেকে যে কুরবানি দেই, এটা কি মনের কারণে, আবু হানিফা রাহমাতুল্লাহ মানে হানাফি মাযহাব করার কারণে, ইমাম আবু হানিফার কারণে, না হাদিসের কারণে? হাদিসের কারণে। এটা মাথায় রাখতে হবে যে 7 জনের পক্ষ থেকে কুরবানি করা হয় রাসূলের হাদিস মানার কারণে। আর হাদিস যদি না মানি তাহলে 7 জনের পক্ষ এটা মানব না, কারণ এটা তো হাদিস, এটা কোনো জাল হাদিস না। তাহলে এগুলা সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে করা যায়। আর যদি 6 জন, 5 জন, 4 জন, 3 জন, 2 জন, 1 জন, এগুলো তো করাই যাবে, সর্বোচ্চ 7। হ্যাঁ, যদি 7 নামের মধ্যে 1 নাম আমরা 2 ভাই মিলে করলাম, যাচ্ছে আমরা তো একজনে দেওয়া সম্ভব না, 10,000 টাকা করে একজনের পক্ষে নামে 10,000 টাকা করে নিতেছে, 70,000 টাকা একটা পশুর দাম, তার কথা। এখন আমরা 2 ভাই মিলে 5-5 করে দিয়ে 1 নাম দিয়ে দিলাম, হবে? না না, 1 নামকে 2 ভাগ করা যাবে না, 1 নামকে 1। হ্যাঁ, আমি তাকে 5,000 টাকা দিয়ে সহযোগিতা করে যে আপনি কি করেন? কোরবানি করেন, এটা হবে। কিন্তু 2 জনের পক্ষ থেকে ওই যে 7 নামের 1 নামকে আবার 2 ভাগ, এইটা হবে না। আর 2 জনে মিলে 1 গরু কোরবানি করেন, কোনো সমস্যা নাই, কারণ 1 গরু 2 ভাগে কি করা যায়? 2 জনের পক্ষ থেকে কোরবানি করা যায়, 2 জনের পক্ষ থেকে কোরবানি করা যায়। তাহলে এটা হলো পশুর বর্ণনা আমরা পাইলাম, কোন কোন পশু কোরবানি করা যায়? ছাগল, বেড়া এবং কি দুম্বা, গরু, মহিষ, উট, গরু, মহিষ এই সমস্ত জানোয়ার দিয়ে করা যায়। ছাগল, দুম্বা, বেড়া এগুলা 1 জনের পক্ষ থেকে। কয়জনের পক্ষ? 1 জনের পক্ষ থেকে। আর বাকি যেগুলো আছে গরু, মহিষ, উট এগুলা সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে, সর্বোচ্চ। কিন্তু উত্তম হলো 1 জনের পক্ষ থেকে। উত্তম কি? 1 জনের পক্ষ থেকে একটা জানোয়ার 1 জনের পক্ষ থেকে করা, এটা উত্তম। হ্যাঁ, 7 জন যেহেতু আল্লাহ রাসূলের জামানায় হয়েছে, সেই বিধায় আমরা বলছি যে 7 জনের পক্ষ থেকেও কি করা যায়? কোরবানি করা যায়। কোন কোন মাঝে, যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বা সালাফি ভাইদের অনেক মাযহাবে আছে যে 1 গরের পক্ষ থেকে 1 গরু কুরবানি দিলে কি হয়ে যায়? 1 গরের পক্ষ থেকে 1 গরু কুরবানি দিলে এটা 7 জন হোক, 10 জন হোক, জয়জনই হোক, এটা একটা মাযহাব আছে। হ্যাঁ, আবার 2 গরে 1 গরু কুরবানি দেওয়া জায়েজ নাই, 2 জন হইল, এটা আমাদের মাযহাবে না, ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাবে, যে 1 গর থেকে হইলে 10 জন 1 গরের ভিতরে 1 জন দিলে হয়ে যাবে। এটার উত্তরও আছে এই জায়গায়, যে মূলত 1 গর বলছেন, 1 গরের মধ্যে তো স্বাভাবিক এত লোক কুরবানি ওয়াজিব হয় না। মানে 1 গরে যদি কুরবানি ওয়াজিব থাকে, যেমন আমরা 7 ভাই আছি, 5 ভাই আছে, তাহলে কুরবানি দেওয়া উত্তম হলো 1 গরের ভিতর থেকে। 1 গরে জনের উপরে কুরবানি ওয়াজিব, আমরা যদি একত্রে কুরবানি দিই তাহলে এখানে কয়েকটা কাজ হবে। একটা তো কুরবানি হবে, আর একটা হলো ভাইদের মাঝখানে এমনি স্বাভাবিক
একটু ঝগড়া থাকে, মন মালিন্য থাকে। টাকা কম, ঝগড়া কম, টাকা বেশি, ঝগড়া বেশি। এটা তো আপনারা জানেনই, স্বাভাবিক, দুনিয়ার হালত এরকম। তাহলে একসাথে কোরবানি করলে ওই যে শত্রুতা, আদাওয়াতি, এটা কিছুক্ষণের জন্য হইলেও তো এক জায়গায় মিল হইলো, এবং এটার দ্বারা পরস্পরের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব এবং মহব্বত কি হয়, পয়দা হয়। সেই জন্য এক গড়ের কথা আল্লাহ রাসূল বলছেন, ফকিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। ফকির মানে যে সাহেবে নেসাবের মালিক না, ওই যে 1,70,000, 1,80,000, যেটা আমরা সর্বনিম্ন নেসাব বললাম এই মতো। মুসাফির অবস্থায়, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা একবার সফরে ছিলেন, ওনারা কোরবানি করেন নাই। তাহলে সফর অবস্থায় কোরবানি মুসাফিরের উপর ওয়াজিব না, ফকিরের উপরেও কি নয়, ওয়াজিব নয়। কোরবানি করবেন কোন সময়? কোরবানির সময়। তাহলে আমরা এতক্ষণ বললাম কোরবানি ওয়াজিব কার উপরে, সাহেবে নেসাবের উপরে। এবং কোরবানি কোন জানোয়ারগুলো দিয়ে করব এটা বললাম, ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট। কোরবানি করা যাবে, কোরবানি করতে হয় শহর এলাকা। এখন হাদিসের যে শহর আর আমরা যে শহর মনে করি, ওই দুই শহরের অর্থ এক না। কেন? হাদিসের পরিভাষায় বা ফুকায়ে কেরামের পরিভাষায় শহর বলা হয় যেখানে স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ঘরে বাড়িতে, এগুলো আশেপাশে যেখানে পাওয়া যায়, যে এলাকাতে পাওয়া যায়, এটাই শহর। স্বাভাবিক বাংলাদেশের সব এলাকাতেই আশেপাশে মুদির দোকান আছে না নাই? হ্যাঁ, কিছু এলাকা আছে এখানে স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস কি করা যায় না, পাওয়া যায় না। রাঙ্গামাটির ভিতরে এলাকা আছে, তারপরে ফটিকছড়ির ভিতরে অনেক এলাকা আছে। এগুলোর ভিতরে শুধু মুদির আসবাবপত্র না, বরং নেটওয়ার্কও নেই। এমন জায়গা আছে, একবার আমি এক জায়গায় প্রোগ্রামে গেছি, এখানে নেট কাজ করে না। নেট কাজ করার জন্য এটা তো পাহাড়ের একেবারে উঁচা পাহাড় আছে, ওই উঁচাই গেলে কিছু কথাবার্তা বলা যায়, এতটুকু। আচ্ছা, যাই হোক, তাহলে কুরবানি করতে হবে আপনাকে শহর যে জায়গায়, মানে স্বাভাবিকভাবে ঈদের নামাজের পরে কুরবানি করতে হবে। কখন? ঈদের নামাজের পরে। হ্যাঁ, কোন জায়গায়, যেই জায়গায় গ্রাম বলে যেটাকে, অর্থাৎ যেই জায়গায় নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় না, ওই জায়গায় কিন্তু জুমা ওয়াজিব না, ওই জায়গায় ঈদের নামাজও ওয়াজিব না। কুরবানি ওই জায়গায় চাইলে সূর্য ওঠার পরই ওই জায়গায় কি করতে পারবে, কোরবানি করতে পারবে। তো এই মাসালাটা আমাদের এদিকে যেহেতু নাই, দরকারও নেই, আমরা তো শহরে, এখানে সবই শহর, বর্ডার পর্যন্তই শহর, গ্রাম নাই। আর আমরা যে গ্রাম বলি এটা ওদের পরিভাষায় গ্রাম না। তাহলে হাদিসের পরিভাষায় গ্রাম আর আমাদের গ্রাম বেশ কম আছে না? বেশ কম আছে। আচ্ছা, যাই হোক, দুই জায়গায় নামাজ হয়, এখানে এক জায়গায় নামাজ, আরেক জায়গায় পাশেই নামাজ হইতেছে, বা পাশে মাঠে নামাজ হইতেছে। এখন দুই নামাজ, একটা আমাদের এখানে কথা 7:30টায় জামাত, আরেক জায়গায় দিছে 8টায়। আরেকটু একই এলাকা, শরীফপুর এলাকা, আরেক জায়গায় দিছে 8:30টায়, আরেক জায়গায় দিছে 9টায়। এখন এই যে পুরা এলাকার মানুষ, কিন্তু কয়েকটা জামাত কয়েক সময় হইতেছে। 7:30টায় যে নামাজ পড়লাম, 7:30টায় নামাজ পড়ার পরে পুরা এলাকার মানুষ যে কোনো এক মাঠে, যে কোনো এক জায়গায় নামাজ শেষ হইলে, যেই জায়গায় নামাজ হয় নাই ওই জায়গাতেও কুরবানি করতে পারবে, যদি এলাকা একটা হয়। যদি এলাকা কি হয়, ইউনিয়ন যদি একটা হয়, তাহলে যে কোনো এক জায়গায় যদি নামাজ হয়েও যায়, অন্য জায়গায় নামাজ না হইলেও জবে করা যাবে। জবে করে পরে নামাজ পড়বেন, পরে আমরা ছিলাম, সমস্যা তো নেই। তাহলে কথা আমাদের এই আশেপাশে কিন্তু বেশ কম, এখানে নামাজ হয়ে গেল, আরেক জায়গায় নামাজ হয়নি। এখন অনেকে এখানে যারা নামাজ পড়ছি তারাও দ্বিধাদ্বন্দ্বে থাকে যে ওই জায়গায় তো নামাজ শেষ হয়েছে না, কুরবানিটা কেমনে করি। না, নামাজ যেহেতু এক জায়গায় শেষ হয়ে গেছে, শেষ হওয়ার সাথে সাথে আপনি কি করতে পারবো, কুরবানি করতে পারবো, এটা স্মরণ রাখবো। একই আশেপাশে একটা মাঠে নামাজ হইতেছে একই এলাকায়, আর একটা মসজিদে মানুষ বেশি, যে কোনো এক জায়গায় নামাজ শেষ হয়ে গেলে পুরো এলাকার মানুষে কি করতে পারবে, কুরবানি করতে পারবে। যে মানে এই জায়গায় যে যারা নামাজ পড়ছে তারাও করতে পারবে, যারা পড়ে নাই তারাও কি করতে পারবে। কারণ কি? কারণ হলো ঈদের নামাজ তো হয়ে গেছে, জামাত একটা বাকি আছে। এই এলাকায় ঈদের নামাজ কি হয়ে গেছে, এক জামাত হইলে ওইটার নামাজ গ্রহণযোগ্য নামাজ না। আর যদি করা না যায় তাহলে বুঝে গেলো ঈদের নামাজ হয়নি, অথচ ঈদের নামাজ তো হয়েছে, ঈদের নামাজ।
হ্যাঁ, কেউ যদি ভুল ক্রমে ঈদের নামাজ শেষ হওয়ার আগেই কি করছে, ইমাম এখনো সালাম ফিরায় না, অনেকে আছে যে মাঠে আসে না, কুরবানি ঠিকই করে কিন্তু ঈদের নামাজ কি করে না। এখন ইমাম সাহেব নামাজ সালাত শেষ হওয়ার আগেই উনি জবে করে দিছে পশু, ফালি ঈদ, তাহলে এটা আবার দোহাইতে হবে, ওনার এই কোরবানি হয় নাই, ওনার পুনরায় আবার কি করতে হবে, কোরবানি করতে হবে। ইমামের নামাজ শেষ হলেই কোরবানি করা যাবে, এছাড়া কোরবানি করা যাবে না। কোরবানি কয়দিন করা যায়? কোরবানি 3 দিন। কয়দিন? 3 দিন, 10, 11, 12 দিনে করা উত্তম, রাত্রে করা মাকরুহ। কিন্তু রাত্রে যদি দিনের মতো পরিষ্কার দেখা যায় তাহলে রাত্রে কোরবানি করলে কোনো কি নাই, সমস্যা। রাত্রে মাকরুহ এই জন্য যেহেতু অন্ধকারের মধ্যে কাটা বাঁচাতে সমস্যা হয়, সেই জন্য মাকরুহ। আর আপনি যদি লাইটিং সিস্টেম এরকম হয় যে কাটা বাঁচাতে কোনো কি নাই, সমস্যা নাই, তাহলে রাত্রে কোরবানি করলেও কোনো ঝামেলা নাই। কোরবানি কি পুরুষ করবে না মহিলা করবে? কোরবানি যে জানে মহিলা করলেও কোরবানি হবে, পুরুষে করলেও কি। অনেকে আমরা মনে করি যে না শুধু পুরুষরাই জবাই করতে পারবে, মহিলারা করতে পারবে না। না, মহিলা যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি আর জয়টা 3টা 4টা রক যে কাটার নিয়ম আছে ওইটা যদি সে জানা থাকে তাহলে মহিলা করলেও জবাই হবে, পুরুষে করলেও কি। আপনার স্বামী স্ত্রী আছেন, তো আপনার শরীরে কথা অনেক সময় পুরুষ মানুষ দুর্বল বা যে কোনো একটু অসুস্থ, উনি করতে পারতেছে না, বাইরে মানুষও নেই, ছাগল একটা জবাই করবে, তো কে করবে? মহিলা করতে পারবে। উনি যে ভালো না জানলে শিখাই দিবেন যেভাবে করেন। 3 দিন পর্যন্ত জায়েজ, ঈদের দিন এবং পরের দিন। সালাফিরা এবং ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির নিকট ঈদের পরে আরো 3 দিন, মানে একেবারে 13 তারিখ। কিন্তু আমরা যে মাসালার উপর আমল করি ঈদের দিন, পরের দিন, 12 তারিখ পর্যন্ত, এই 3 দিন। তাহলে মাসালাটার মধ্যে ইখতিলাফ আছে, কেউ বলছে 13 তারিখ পর্যন্ত, কেউ বলছে আচ্ছা যারা 13 তারিখ পর্যন্ত বলছে এরা কি 12 তারিখ বাদ দিয়া না 12 তারিখ নিয়া? 12 তারিখ নিয়া, তাহলে 3 দিন এটা সকলের নিকট আর 1 দিন একজনের নিকট, এই জন্য 3 দিন হলো একই নাম। তাহলে এই 3 দিনই আমরা, আর 1 দিন হলো ইখতিলাফ, তাহলে 3 দিন কোরবানি করা যায়। কয়দিন? 3 দিন কোরবানি করা যায়। এখন কোন কোন পশু কোরবানি করা যায় না? আচ্ছা এর আগে আরেকটা জিনিস বলি, কোরবানি আমি কিনলাম, কোরবানি জন্তু কিনলাম, কিন্তু 3 দিনের ভিতরে কোরবানি করতে পারি নাই, এখন কি করবো? আমরা পশু কিনছি, হয়তো আমি অসুস্থ হয়ে গেছি বা যে কোনো ঘটনার কারণে ওই পশুটা আমি 3 দিনের ভিতরে কি করতে পারি নাই, জবে করতে পারি না, তাহলে ওই পশুটা ওই জীবিত অবস্থায় সৎকা করে দিতে হবে, এটা খাওয়া যাবে না। এটা কি করে দিতে হবে? সৎকা করে দিতে হবে। সময় চলে গেছে, সময় চলে গেছে, সৎকা করে দিতে হবে। একজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, 3 দিনের ভিতরে সে কোরবানি করে নাই, কোরবানি কিনেও নাই, করেও নাই, ওই লোক কি করবে? ওই লোক সে কোরবানির জন্তু একটা কিনিয়া সৎকা করবে, নাহলে কিনলে যত টাকা লাগে ওই টাকাটা সৎকা করে দিবে। ওই টাকাটা কি করে এখন বলে হুজুর আমার জীবনে অনেক বছর কোরবানি করি নাই আমি, তাহলে ওইটি হিসাব করিয়া কমপক্ষে ছাগলের দাম ধরিয়া হইলো আপনার ওই টাকা কি করতে হবে, কারণ তো ওয়াজিব ছিল, গুনাহ হবে, এটা আদায় করতে হইলে আপনাকে হিসাব করে করে একসাথে, তো আপনি যদি 20 বছরের সৎকা করতে চান বাড়ি গাড়ি সব বেঁচে দিতে হবে, এর চাইতে প্রত্যেক বছর একটা একটা করে করেন, যে আমি অনেক দিন পর্যন্ত আমার হিসাবে কোরবানি ওয়াজিব হয়েছিল কিন্তু কোরবানি করি নাই, তাহলে ওইগুলা কেমনে আদায় করব? তো যেটি আদায় করবেন ওইটা তো সৎকা, সময় চলে গেছে, ওইগুলো কিন্তু খাওয়া যাবে না, সৎকা করে দিতে হবে। ওইগুলো আর কি করা যাবে না, পশু কিনে সৎকা করতে হবে, না হয় তার সমপরিমাণ টাকা সৎকা করে দিতে হবে। পশুর মধ্যে কোন কোন আইব থাকলে ওই পশুগুলা দিয়া কোরবানি করা যায় না? একটা পশুর মধ্যে ছাগল, গরু, উট, এগুলার মধ্যে কি ধরনের অসুবিধা থাকলে সেইগুলা দ্বারা কি করা যায় না, কোরবানি বৈধ হয় না? সেই সমস্যাগুলি কি? যদি পশুটা অন্ধ হয়, কি হয়? অন্ধ হয়, অন্ধ পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই।